টেস্টি। আস্তে আস্তে কেমন বলবে এমন। এই ছেলেটাকে না ক্যামেরার মধ্যে আনা খুবই কষ্টকর ব্যাপার, সেই জন্য যেই মুহূর্তে যেমনটি ভাবে থাকে তেমনটি ভাবে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, খুবই ছটপটে, মানে কি বলবো, ক্যামেরা যখনই ক্যামেরা করতে চাইবো, ক্যামেরা ওর সামনে নিয়ে আসবো, তখনই মানে এমনই একটা আটিগুটি, এমন একটা রঙ্গি করে দেবে না, তো অটোমেটিক তোমাকে নিজেকে হাসি পেয়ে যাবে। তো সেই জন্য আমি ওকে ক্যামেরা ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে ঠিকঠাকভাবে ফটো না তুলতে পারি, না ওর ক্যামেরা করতে পারি, না ওর ক্যামেরা বন্দি করতে পারি, সেই জন্য ভিডিওর মধ্যে আনতেই পারি না। যখনই দেখছে যে মা ক্যামেরা করছে, তখনই দেখবে যে ও কিছু না কিছু একটা আটিগুটি, কিছু না কিছু একটা অ্যাক্টিং করতেই থাকবে, ক্যামেরার সামনে কোনো মতেই আসে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে। খুবই ইম্পর্টেন্ট একটা দিন, খুবই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই খাস, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যে যেখানে আছো, সবাই ভালোই আছো। প্যারি বন্ধুরা সবাই ভালো থেকো, এটাই কামনা করি। তো নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। অপর্ণা নতুন ব্লগসে সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আজকে আর কোনো রকম দুঃখের কথা বলবো না, যেহেতু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা দিন, সেই জন্য বুঝতেই পারছো কোথায় এসেছি, মন্দিরে এসেছি। তো মন্দিরে পুজো পাঠ তো করতে হবে, সকাল সকাল মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে সেভাবে ভিড় ছিল না, মতলব ওই দিন সবারই একই দিনে অনেকের দেখলাম যে মন্দিরে একই কারণে সবাই মানে মন্দিরে এসেছে। তো ওই মানে অল্প কিছু জনই ছিল, কিন্তু পুজো পাঠগুলো করতে গোত্র মন্ত্র সব কিছু বলতে না অনেকটাই সময় লেগে গেল। যাই হোক, পুজোটা একদমই মানে মন দিয়ে সুন্দরভাবে পুজোটা দেওয়া হলো। তো কিছুটা টাইম মন্দিরে ছিলাম, ওখানে ঘোরাঘুরি করলাম, ওখানে কিছু মানে ফটোশ্যুট করলাম তো ছেলেকে নিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকবে, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না আর দিনটা কীভাবে অপর্ণা কাটালো আর কি গুরুত্বপূর্ণ দিন, তো একদমই স্কিপ করলে বুঝতে পারবে না। তো যেমন করে দিনটা পালন করি না কেন, বাট আনন্দ দিতে পেরেছিলাম, এতেই অনেক খুশি, মানে এতটাই যে আনন্দ দিতে পেরেছিলাম, মানে যেমনটি চাই তো তেমনটিভাবেই আনন্দ দিতে পেরেছিলাম। তো যা যা পছন্দ করে তো সেই সবই করে দিয়েছিলাম। তো এতক্ষণ সবাই বুঝতেই পেরে গেছো কি ব্যাপারটা, কি বিষয়টা বলতে চেয়েছি। তো আমার এই ছোট্ট সোনাবাবু হ্যাপি বার্থডে। তো আমার ছোটো সোনাবাবুর জন্মদিন, বার্থডে, তো সেই জন্য সেই সেলিব্রিটি পালন করতে গিয়েই যে এভাবে পালন করব সেটা মানে ভাবনার বাইরেই ছিল। যাই হোক, ওকে আনন্দ দিতে পেরেছি, যা যা পছন্দ করেছিল তাই করতে পেরেছি। তো সারাটা দিন দেখতে থাকবো ভিডিওটার মধ্যে কি হবে না হবে। তো এখানে দেখো ছেলে যেটা খেতে পছন্দ করে তো সেটাই করে দিচ্ছি সকাল সকাল। আমাদের বাঙালিদের নিয়মে যেটা বলে, তো ছেলে বার্থডের দিনে, তো বাচ্চাদের বার্থডের দিনে না কি মুড়ি খেতে নেই। যাই হোক, চলো, তো সেই জন্য কি খেতে দেবো, কি দেবো খুঁজে বুঝে উঠতে পারি না। তো আমার কাছে এটাই সজিলা লাগে, খুবই ইজি লাগে। তো সেই জন্য এটাই গরম ভেজে দিলাম, আলু ভাজা করে দিলাম। ওকে তো টিফিন দিতে হবে, তো টিফিনটা না দিলে হবে না, আর কখন হাত খেতে দেবো, কখন রান্নাবান্না হবে। তো খুব তাড়াতাড়ির মধ্যে বার্থডের দিনটাও খাওয়ানোর চেষ্টা করি। তো আমাদের বাঙালির যেভাবে নিয়মকানুন, তো সেভাবেই নিয়মকানুনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো, সেভাবে কিছু না করতে পারলেও বাট মানে যেটা যার জন্য আনন্দ, সে যদি আনন্দ পেয়ে থাকে, তাকে যদি আনন্দ দিতে পারি একটু হলেও, তো তাতে আমাদের বাবা মায়েরও মানে মনটা খুশি থাকে আর আমরা খুশি হই। তো সেই জন্য যেমন পারলাম তো তেমনটিভাবে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। যা ও খেতে পছন্দ করে, যা যেভাবে থাকতে পছন্দ করে সেভাবেই রাখার চেষ্টা করেছিলাম। তো দেখো, এখানে মানে আলু ভাজা আর এই যে গরম লুচি তো করে এখানে প্রত্যেক সময় বাবুটা দেখো খেলাধুলা করছে। ওকে তখন থেকে একটা করে হাতে ধরাচ্ছি, আধখানা করে দেওয়াচ্ছি, তো ফেলে দিচ্ছে। তো সেই জন্য ওকে দিচ্ছি না, আর ওকে পরে একটু দেবো। সোনাবাবুটা খেলছে, এখানে ও খেতে দিলাম। তো ওকে সবাই মিলে একটু আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ করো। এর উপর দিয়ে অনেক ফানা যায়, মানে কি বলবো, মানে দুষ্টু যে বলবো, হ্যাঁ দুষ্টু তো দুষ্টুই, বাড়ির মধ্যেই দুষ্টুমি করে, বাইরের মধ্যে করে না। তবুও মানে খুবই কী করে যে কীভাবে কোথা থেকে কী হয়ে যায়, মানে যখন তখন মানে হুটহাট করে ওর সঙ্গে অনেক কিছুই বিপদ হয়ে যায়। তো মানে বিপদ তার বলে আসে না, হুটহাট করে হয়ে যায়। সেই জন্য তোমরা অনেক আশীর্বাদ করো যেন সুন্দর হয়ে বড় হয়। তো মানে হেলদি তো হয়েই গেছে, বডি তো হেলদি, বেশি বয়সও না, এটা এখনও মানে বেশি অল্পই বয়স, মানে অল্প বয়স বলবো কি 12 বছর বয়স এখন। তো এই 11 শেষ হয়ে 12 পড়লো। তো সেই জন্য মানে বডিটাই হেলদি হয়ে গেছে, মানে সেই রকম এখনও বুদ্ধি হয় না। আর ওই যে আমাকে ক্যামেরা করছি, তো ক্যামেরার সামনে দেখো না কেমন করছে, যে ঠিকঠাকভাবে বসে খাবে একটু দেখাবো, সেইটাও হয়ে উঠছে না। এখানে দেখো দুটো ছেলেকে দিয়ে দিলাম খেতে, খাওয়া দাওয়া করছে। একে দিচ্ছে, আর ওখানে আমার গোপু সোনার বাটিটা বার করে রেখেছি, জল দেবো বলে ওই জলটার মধ্যে ডোবাতে যাচ্ছে। তো খেলাধুলা করছে, আর নিচেরটা এখন তুলে রেখেছি, কারণটা হচ্ছে মানে এখানে ভিজা রয়েছে বলে সেই জন্য ওই শতরঞ্জিটা তুলে রেখেছি।
তো যেহেতু এটা রান্নার কিচেন, ওটা সব কিচেন ঘরে তো মানে ভিজা ভেজা থাকে। এখানে দেখো ক্ষীর বসিয়ে দিয়েছি। তো আমাদের বাঙালিদের তো কিছু হোক আর নাই হোক, কিছু করতে পারি আর নাই পারি, ক্ষীরটা তো তৈরি করতেই হবে। তো যেটা আমাদের বাঙালিদের নিয়ম। তো বাঙালিদের রিচুয়ালস অনুযায়ী যতটা পেরেছিস, মানে যতটা সম্ভব হয়েছে আমাদের ক্ষেত্রে, যতটা সম্ভব হয়েছে অতইভাবেই ছেলেকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর ছেলের মতোই দিনটা কাটানো হয়েছে। ও যেটা যেমনটিভাবে চেয়েছিল তো তেমনটিভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি, আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর আশা করেছি ছেলে, ওকে জিজ্ঞেস করলাম যে, "কী রে ভালো লাগলো? আনন্দ পেলি?" হ্যাঁ, ওকে মানে ওর মতোই দিনটা কাটানো হলো। তো সবসময় তো মানে চলো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝবে। আর এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুর জন্য করেছিলাম। তো ভাজাভুজি তো কিছু করতে হবে। দেখো শাকটাতে এত জল বেরিয়েছে, এক কড়া শাক ছিল কিন্তু জল বেরিয়ে দেখো একদম একটু একটু হয়ে গেল। তো ওখানে ডাল করেছি ধনেপাতা দিয়ে, চাপ চাপ করে ডাল। ও একটু চাপ চাপ ডালই খেতে পছন্দ করে, তো ওর মতোই করেছি। আর ভাজাভুজিও খেতে পছন্দ করে, তো সেই জন্য ভাজাভুজি একটু আটা জাতীয় জিনিস মানে লুচি, পরোটা, রুটি এসব খেতে পছন্দ করে, সেই জন্য সকাল সকাল লুচি তৈরি করে খাইয়ে দিয়েছি। এখানে দেখো বরবটি ভাজা, আলু ভাজা, কলা ভাজা, শিম ভাজা, আর এখানে শাক ভাজা। আর শাকের চচ্চড়িটা করতে গিয়েছিলাম, তো করতে করতে আর দেরি হয়ে যাচ্ছিলো বলে সেই জন্য। আর ডাল আর মাছের ঝাল তো এসবই করেছিলাম। তো দেখতে থাকো এখানে আমাদের যেভাবে নিয়ম। তো একটু দুলফা আর হচ্ছে গম, সরি ধান হলে ভালো হতো, কিন্তু ওই মুহূর্তে পেলাম না, কোথাও পেলাম না। তো যেমনটি ছিল বললাম না, মন শান্তি তো সব শান্তি, দিল শান্তি তো সব শান্তি। তো সেইভাবেই আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম ছেলেকে। তো তোমরা একটু আশীর্বাদ করো। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি, কিন্তু এটা মানে বীজ লেভেলে এসে বললাম। তো আশা ওখানে হাসাহাসি করছি কেন, ওর একটু নাদুটা বড় আছে না, তো সেই জন্য। তো ওটা ঘুমসিটা পড়াতে গিয়ে একটু টেনশন হচ্ছিল। ও পেটটা কমালো। কী করবো বলো, পেটটা কমানোর জন্য অনেক কিছুই কায়দা কলম করা আছে, কিন্তু কমাতে আর পারছি না। যাই হোক, ও নিজে নিজে যখন বুদ্ধি আসবে, নিজে নিজে যখন বড় হবে, তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো আমার বড়োটা এরকম নাদুস ছিল, তো বড়োটাও ঠিক লেভেলে চলে এসেছে। তো ও আশা করছি ও চলে আসবে। এখন তো অল্পই বয়স, তারপরে আমাদের যা যা নিয়ম তো সেইভাবেই আমি বিদেশে থাকি। তো যেমনটিভাবে যা আমার কাছে জিনিস রয়েছে, যেমন যেমন করে পারি তেমন তেমন করে আশীর্বাদ করেছি। তো দেখ তোমরা একটু আশীর্বাদ করো। তো দেখো ক্যামেরা যেহেতু করছে না, অ্যাক্টিং করছে। তো মোটামুটি ক্যামেরার সামনে স্থির থাকতে পারে না, কোনো মতেই স্থির থাকতে পারে না। আমি করলাম, তো বড়মশাইকে বললাম তুমি আগে করো। বললো আমি ওগুলো বাঁধতে পারবো না, তো তুমি আগে করো। তো সেই জন্য আমাকেই আগে করতে হলো। আমি যেহেতু গলার মালা টালাগুলো মানে একটু ছোটো হয়, তো বাঁধতে পারবে না, সেই জন্য আমি বললাম তুমি বাঁধো, বাঁধাবাঁধি করো না, তুমি করো না, আমি তো রয়েছি পাশে। তো ক্যামেরা করছিল, তো এই যে ক্যামেরা করছি না, সেই জন্য ক্যামেরার সামনেকে ওই যে একটু আদর করবো, সে আদরটাও করতে পারছি না, এতটাই মানে ওই রকমই ক্যামেরার সামনে আনা খুবই মুশকিলের ব্যাপার, খুবই। আর আমাদের বাঙালিদের যেটা নিয়ম, তো ক্ষীর তো করতেই হবে, ক্ষীর তো খাওয়াতেই হবে। সকাল সকাল তো জলখাবার খাইয়ে দিয়েছিল। এখানে পুচকুটা দেখো না, পুচকুটা হাসাহাসি করছে, দাদার কী করছে, বলছে দাদাকে আমিও টিকা দেবো। আমি ঠিক আছে তো দাদাকে টিকা পড়াবি, তো ও লাস্টে টিকা দেবে, দেখতে থাকো। তো আমি তখন আমার ছেলে বলছে কি যে এখন তো আর ভাই টিকা নয়, তো তুই আমাকে ভাই টিকা দিবি? বলছে হ্যাঁ, কিছু হবে না, যে মা দিচ্ছে, জেঠু দিচ্ছে, দাদা দিচ্ছে, আমিও দেবো। সেই জন্য ও দেবে, দেখো না কেমন দেবে, হাসিও পাবে। তো এখানে চলো দেখতে থাকো পুজোটি। আমার বসানোটাই ভুল হয়ে গেছিলো, যেখানটায় বসিয়েছি ওখানটার জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। আমি ভাবছি যে ওখানটা গাছটা পুজো পাঠ করি, তো সেই জন্য ঠাকুর দেবতার কাছেই বসিয়েছি। যেহেতু ভাতটা দিচ্ছি না, তো এটা দিচ্ছি, তো সেই জন্য আমি কষ্ট করে বসে খাওয়ালাম, আর বড়মশাইটা দাঁড়িয়ে খাওয়াচ্ছিল। আমি তখন ওখানে বলছিলাম তো যে বসে দাও, বসছো না কেন? আমি যদি মানে মোটা মানুষটা যদি ওখানে বসে পড়তে পারি, তুমি কেন বসতে পারবে না? তো সেই জন্য একটু হাসাহাসি হচ্ছিলো, তো আমি ওখানটা যাক মিউট করে দিয়েছি। তো যাই হোক, মানে বড়মশাই আশীর্বাদ করে দিল। এবার দেখো দাদা, তো ওর দাদা আশীর্বাদ করছে। দাদা হয়ে একটু সব পারে না, তো যেমন বলে দিচ্ছি তো তেমনটি করেই হচ্ছে। তো ওখানেও একটু হাসাহাসি হচ্ছিল, তো ও ঠিকঠাক করে বসতে পারছে না। আমি তো জোরে সোরে পাখি ছোট্ট করে বসে পড়েছিলাম, আর ওরা কেউ বসতে পারছে না, ওইভাবেই দিচ্ছে বসে। তো ওইখানে যে আরতি করছে, তো সেগুলো পারে না, তোকে মানে বলে দেওয়া হচ্ছে, তো সেইভাবেই করছে। তো যাই হোক, চলো তোমরা একটু আশীর্বাদ করো। তো এইসব দিনগুলো দেখো, এইসব দিনগুলো সত্যি খুবই সব বাবা মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। বাবা মা দাদা বাড়ির সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, বছরে একবার করে আসি। তো সেবাই দেখো মুখটা দেখেছো কেমন করছে, শুধু অ্যাক্টিং করতেই থাকে, অ্যাক্টিং। ওকে যত বলছে আরে মুখটা তুল একটু ক্যামেরা করি, দেখো কেমন বদমাস করছে, দেখেছো? ভাইকে খাওয়ানোর আগে ও নিজে গপ করে মিষ্টিটা খেয়ে নিল। তো সারাটা দিন ওই করতেই থাকে। তারপরে ওই মিষ্টিটা নিয়ে একটু খেল হয়েছিল, তো ওইটাকে একটু স্কিপ করলাম, একটু চেঁচামেচি হয়েছিল, ওটাকে একটু স্কিপ করলাম। তো
তুই কেন আমার মিষ্টি খাবি? তোর তো তখন দেখেছো বলে দিয়েছে তুই কটা খেলি। ও সেই মুহূর্তে ওখানে বলা হয়ে গেল তুই মিষ্টি কটা খেলি বল, ওখানে টপ টপ করে বলা হয়ে গেল। তো সারাদিন ওই করতেই থাকে। তো আশীর্বাদ করো আমার দুটো ছেলেকে অনেক অনেক সুন্দর হয়ে বড় হোক, অনেক অনেক আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদের এই দেখো কুকুরটা কি করছে, ও দেবে, ওর ইচ্ছা আছে ও দেবে, সেই জন্য বলি দে। তো এখানে লাঞ্চের থালা রেডি করে দিয়েছি, যেমন পেরেছি তাড়াহুড়া করে রান্না বান্না করেছি, খেতে দিতে দেরি হয়ে গেছে। আমি না ঠিক চেষ্টা করি মানে বার্থডের সময়টা একটু 12টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, তো খাওয়াতে পেরেও যাই, কিন্তু আজকেরটা একদমই হলো না, খুবই দেরি হয়ে গিয়েছিলো খুবই। তো দেখো সব কিছুটাই হড়বড় করে মানে মন্দির থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেলো, বললাম না ওখানে বার্থডেরই সবাই ছিল, বার্থডে বয় বার্থডে গার্ল, তো বাবা মা মানে ওই দিনটা মন্দিরে মানে ওই পুজো পাঠটাই হচ্ছিলো, ওই নিয়ে পুজো পাঠটা হচ্ছিলো, সেই জন্য একটু দেরি হয়ে গেল মন্দিরেতেই। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, রান্নাবান্না করতে করতে আবার এসে লুচি লুচি ভাজা হলো, রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেছে, সেই জন্য খেতে দিয়েছিলাম না 1:30 বেজে গিয়েছিলো, তো 1টা পার হয়ে গিয়েছিলো, ওই সময়টা করে খেতে দিয়েছিলাম। তো যাক চলো কিছু করার নেই, একা হাতে সব কিছু, না হলে আমি 12টার সময় খাওয়ানোর চেষ্টা করি। এটা দেখো সন্ধে হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পালা শেষ। যেখানে দেখো এই আন্টি কি নিয়ে এসেছে, এই আন্টি নিয়ে এসেছে পিৎজা, তো ভালোবেসে ওকে পিৎজা খাওয়াচ্ছে, যেহেতু বার্থডের জন্য বার্থডে বয়ের জন্য পিৎজা নিয়ে এসেছি, তো পিৎজা খাইয়ে দিচ্ছে ওকে। তো ওটা একটু ক্যাপচার করে, এটা সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে স্টেপটা দেখতে থাকো, সেভাবে কিছু না করতে পারলেও বললাম না, তো দিনটা ওর জন্যই পালন করা হয়েছিল, আর ওর মনের মতো করে পালন করা। তো ও পিৎজাটা খাক, ততক্ষণে কিছু কথা সেরে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও না কোথাও, তো একটা করে লাইক অবশ্যই করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও, যে কেমন তোমরা ভিডিও দেখতে চাও এটা অবশ্যই করে বলবে, ঠিক আছে। তো পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, যারা চ্যানেলটাতে আসছো সাবস্ক্রাইব করছো না করে নাও, করে ঘন্টিটা বাজে আমার পাশে থেকো, ভালোবেসে আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে ভালোবেসেই থাকবো। তো ভিডিওগুলোকে একদমই কেউ স্কিপ করো না, ভিডিওগুলোকে একটু দেখতে থাকো, আর একটু অ্যাডসো ভিডিওগুলোকে দেখিয়ে দিও, একদমই ভিডিওর মধ্যে ভিউজই পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু কারোর সঙ্গে এরকম গলত কাজ করি না, আর করার কথা ভাবিও না। যাক চলো পিৎজাটা খাচ্ছে, ওকে বলছি একটু ভিডিও করি, একটু অ্যাক্টিং কর, তো এইভাবে সবাই তো ভিডিও দেয় দেখি, তো আমিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু করাতে পারি না, ও করতেই চায় না, অনেক কষ্ট করে। এখানে দেখো নিয়ে চলে এসেছে কি, তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। আর কেকটা
তো ওর মনের মতো করে দিনটা পালন করে দিলাম। ও যেমনটি চেয়েছিল সেভাবে। আমরা আমাদের মনের দিক দিয়ে একটু দুঃখিত ছিলাম, কিন্তু কিছু করার নেই। সবসময় তো আর সব কিছুটা ভাবলে হয় না, হয়ে ওঠে না। তো যাই হোক, চলো, ওকে আনন্দ দেবে, আমাদেরও আনন্দ ভালো লাগলো। তো যাই হোক, নতুন বছর আসছে, তো 2024 যাবে, 2025 আসবে, সেই জন্য। আর আমার ছেলে লাস্ট মাস 21শে ডিসেম্বর, 5ই পৌষ। তো যাই হোক, চলো, তোমাদেরকে তারিখটা ডেটটাও বলে দিলাম। তো পালন করতে পারলাম। যাই হোক, ওর মনের মতো করে দিনটা কাটালাম। তো চলো, আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিওর সাথে। সবার সবার সঙ্গে যদি কোনো ভুল কাজ, গলত কাজ করে থাকি, যদি কোনো উল্টো বলা হয়ে যায়, যদি কাউকে কোনো রাগ দেখিয়ে থাকি, তো অবশ্যই করে ক্ষমা করে দিও, মাফ করে দিও। নতুন বছর আসছে, পুরনো বছরে সবাই সব জিনিসটা ভুলে যেও, নতুন বছরটা ভালোভাবে কাটিও, সেই কামনা করেই আজকের মতো আমি আমার ভিডিওটাকে এন্ড করব। যেহেতু আমার ছেলে লাস্ট বললাম না, বছরের শেষ মাসেই আমার ছেলে হয়েছিল, তো বার্থডেটাও পালন করলাম। তো যাই হোক, আবার আসছে নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাই ভালো থেকো। সবাই আর কটা দিন রয়েছে, যেহেতু 21শে ডিসেম্বরের ভিডিও, আর কটা দিন সুন্দরভাবে কাটিও। আবার 2025 সালের দিনগুলো আরও ভালোভাবে কাটাবে, এটাই কামনা করব, ঠিক আছে। তো এখানে একটু দুধের সঙ্গে ওষুধ খেতে হয়, তো ওটাও ভুলে দিলাম। তো চলো, সবাই ভালো থাকবে, ঠিক আছে। সবাই সবার পরিবারকে আনন্দ করতে থেকো। তো 2024-এর আর কিছুটা দিন বাকি রয়েছে, নতুন বছর আসছে, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই। এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দিল, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বেশি কিছু করলাম না, বিল্ডিংয়ে ছোট ছোট বোনেদের, ভাইদের নিয়ে কাজটা করে নিলাম একদমই। কি বলবো, যাই হোক, খাবার টাবার প্যাক করে দিয়েছি, যা সব কিছু কাজকর্ম হয়ে গেছে, আমাদের খাবার পালা। তো চলো, টাটা, বাই বাই, রাধে রাধে, গুড নাইট বলে আমি আমার দিনটা শেষ করলাম। সবাই অনেক অনেক আশীর্বাদ করো, সবাই পাশে থেকে ভালো থেকো।